আসসালামু আলাইকুম। সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করেন আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। সোশ্যাল মিডিয়াতে কাজ করে কিন্তু বাংলাদেশের অনেক মানুষ, প্রচুর মানুষ তাদের জীবিকা নির্বাহ করে, তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে। তারা তাদের স্টাফদের বেতন দেয়, অনেক কোম্পানি আছে তারা তাদের স্টাফদের বেতন দেয়। কিন্তু বর্তমানে ফেসবুক এবং ইউটিউব এমন হয়ে গেছে বাংলাদেশের জন্য যে ফেসবুক থেকে তো ইনকাম আসে না বললেই চলে, আর ইউটিউবের ইনকামও কমিয়ে দেওয়া হয়েছে এবং ভিউজটাও কমিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, হয়তোবা আওয়ামী লীগের আমলে হয়তোবা কোনো প্রবলেম ছিল, সেটা প্রভাব এখনও আছে, কিন্তু আমাদের দেশে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন, বিশেষ করে ফেসবুক, ইউটিউব, টিকটক বা হচ্ছে টুইটার, ইনস্টাগ্রাম, তারপর আরও বিভিন্ন সাইট আছে। এইসব সোশ্যাল মিডিয়ায় আমাদের বাংলাদেশিরা যারা কাজ করেন, আমি তাদের সবাইকে একটা কথা বলবো যে আপনারা সবাই একযোগে ভিডিও বানান, যাতে করে ফেসবুক আগে যেমন ছিল, যেমন ইনকাম দিত তেমনই ইনকাম দিক, এবং ফেসবুক মনিটাইজ দেয় ইউটিউবের মতো, এবং ফেসবুকে মনিটাইজ যখন তখন যে কোনো কারণে কোনো অজুহাত ছাড়াই তুলে নিয়ে নেয়, যে কোনো মানে ভুল না তবুও সেটাকে ভুল দেখিয়ে নিয়ে নেয়। এই জিনিসটা যাতে ফেসবুক ঠিক করে, আমি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ স্যারকে বলবো যে আপনি অবশ্যই ফেসবুকটাকে ইউটিউব প্ল্যাটফর্মের মতো একটা প্ল্যাটফর্ম করেন। দেখেন, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, আমাদের প্রত্যেকের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে। আর এই মোবাইল ফোন দিয়ে আমরা সবার আগে একটা জিনিস করি, এই মোবাইল ফোন দিয়ে আমরা সবার আগে একটা জিনিস করি, কি করি? সবার আগে এই মোবাইল ফোনটা হাতে নেই এবং এটা হাতে নিয়ে আমরা সবার আগে ফেসবুকে ঢুকি, ফেসবুকে স্ক্রল করি এবং ফেসবুকের যত ভিডিও আছে, যত ছবি আছে, বা আমরা যারা ফেসবুকের উপর নির্ভরশীল, যারা ফেসবুককে সবার সাথে কন্ট্যাক্ট করি, যোগাযোগ করি, আমরা সব কিছু কিন্তু ফেসবুকের সাথেই করি। তো ফেসবুকটাকে আসলে এমন করা উচিত যে মনিটাইজ যে চ্যানেল একবার দিবে, সেই চ্যানেলে মনিটাইজটা তুলে নেওয়ার আগে তাকে অনেকভাবে সতর্ক করবে এবং তাকে সলিউশন দিবে যে এটা করবেন না, ওটা করবেন না। এটা যদি ফেসবুক নিজে থেকে করে, ঠিক ইউটিউবের মতো প্ল্যাটফর্ম হয়, তাহলে আমার মনে হয় খুব বেশি ভালো হয়। এটা আমি ফেসবুক মেটা টিমকে একটা পরামর্শ দিলাম, বাংলায় দিলাম। আমি জানি না তারা পাওয়ার পর আমার এই ভিডিওটা কিভাবে দেখবে। তবে আমাদের বাংলাদেশের জন্য আমরা অনেক বিপদে পড়ে গিয়েছি ফেসবুক আর্নিং নিয়ে, ফেসবুক ভিউজ নিয়ে। আমি চাইবো যে বিগত আমলে যেমন ছিল ফেসবুক ঠিক তেমনই হয়ে যাক। এটা আমি একা বলছি, আমার মতো যারা ফেসবুকে কাজ করেন, যেসব কোম্পানি ফেসবুকে শর্ট ফিল্ম বানান বা হচ্ছে শর্টস বানান, আপনারা সবাই আপনাদের সবার জায়গা থেকে একটা করে ভিডিও বানান। আপনাদের প্রত্যেক কোম্পানি যদি কোম্পানির 10 জন মানুষ আছে, 10 জন মানুষ যদি 10টা ভিডিও বানিয়ে ফেসবুকে আপলোড করে দেন যে আমাদের এই প্রবলেমটা সলভ করে দেন, কেন আমরা $1 চার কেন আমরা $1 মিলিয়নের $4 পাচ্ছি, কেন আমরা $2 মিলিয়নের $2 পাচ্ছি, আমাদের কেন ভিউজ হচ্ছে না, আমরা তো অন্যান্য দেশের মতোই করছি, তাহলে কেন আমাদের ডলার দেওয়া হচ্ছে না, কেন আমাদের টাকা দেওয়া হচ্ছে না, আমরা তো ফেসবুকের উপর ডিপেন্ড করে চলি বা ফেসবুক থেকে আর্নিং করে আমাদের সংসার চলে, বা আমরা আমাদের অফিসের স্টাফদের স্যালারি দেই। সো আমার মতো করে যদি সবাই বলতে পারেন, তাহলে হয়তোবা একটা সলিউশন আসতে পারে ফেসবুক থেকে। তো আমি আমার জায়গা থেকে ছোট্ট একটা ভিডিও করে আমার ফেসবুকে ছাড়তেছি। আমার মতো করে সবাই সবার জায়গা থেকে, সব প্রতিষ্ঠান থেকে একটা করে ভিডিও বানান। যদি আপনার প্রতিষ্ঠানে 10 জন মানুষ জব করে, সেই 10 জন মানুষ 10টা ভিডিও বানাবে এবং তাদের প্রত্যেকের ফেসবুকে আপলোড করে দেবে। এবং আপনারা যারা কোম্পানির মালিক আছেন, আপনাদের যে কয়টা চ্যানেল আছে, সেই কয়টা চ্যানেলে একটা করে ভিডিও বানিয়ে দিবেন, যাতে করে ফেসবুক এই প্রবলেমগুলো সলভ করে দেয়। আমাদের প্রবলেমগুলো, বিশেষ করে বাংলাদেশের যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলো সলভ করে দেয়। তাহলে দেখবেন যে প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হচ্ছে, যে ফেসবুক বাংলাদেশের জন্য ঠিক করা হোক। আর এটা যদি কোনোভাবে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ স্যারের হাতে চলে যায়, তাহলে উনি ডেফিনেটলি
হয়তো বাংলাদেশের দিকে নজর দিবেন। শুধু তাই না, এটা যে শুধুমাত্র ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ উনি নজর দিবেন সেটা কিন্তু না। আমাদের বাংলাদেশের যে সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তাকেও বলবো যে আপনি অন্তত মার্ক জুকারবার্গের সাথে কথা বলেন, কথা বলে সোশ্যাল মিডিয়াটাকে ঠিক করেন। কারণ সোশ্যাল মিডিয়া থেকে আমাদের প্রচুর রেমিটেন্স আসে, যেটা আপনি জানেন কিনা আমি জানি না। আপনি বিজ্ঞ মানুষ, একজন অর্থনীতিবিদ, আই হোপ যে আপনি জানেন যে ফেসবুক থেকে কি পরিমাণে টাকা আসে, ইউটিউব থেকে কি পরিমাণে টাকা আসে, এবং ফেসবুকে এবং ইউটিউবে কি পরিমাণে মানুষ কাজ করে সোশ্যাল মিডিয়াগুলোতে। তো আমি চাইবো আমাদের দেশের যে সরকার প্রধান আছে তিনি এবং ফেসবুকের প্রতিষ্ঠাতা বা ফেসবুক যে কোম্পানি আছে সেই কোম্পানি দুজন মিলে কথা বলবে, বলে আমাদের যে প্রবলেমটা আছে, আমরা যে মানে টাকা কম পাচ্ছি বা আমরা যে মিলিয়নে যে ডলার পাচ্ছি সেটা একদমই কাম্য না। আগে যেমন ছিল মিলিয়নে $400-500 দিত, আমরা তেমনই চাই। ফেসবুক আগের মতো হয়ে যাক, তাহলে জিনিসটা খুব ভালো হয়। আমি আমার জায়গা থেকে সামান্য কিছু কথা বলার চেষ্টা করেছি। তো বাংলাদেশের যত সোশ্যাল মিডিয়া আছে আপনারা প্রত্যেকে আপনাদের প্রত্যেক জায়গা থেকে ভিডিও করে ছাড়েন যে আমাদের দেশের সরকার, আমাদের দেশের মেটা যে অফিস আছে, যে টেলিযোগাযোগ সাইট আছে, সেই সাইট এবং সরকার প্রধান তারা এবং ফেসবুকের যে প্রতিষ্ঠাতা আছে বা ফেসবুকের যে টিম আছে সেই টিম মিলে কথা বলুক, বলে এই সমস্যাগুলো সমাধান করুক। তাহলে আই হোপ যে খুব বেশি ভালো হবে। আমি চাই ফেসবুক আগের মতো হয়ে যাক, ইউটিউব আগের মতো হয়ে যাক, আগের মতোই ডলার দিক, আগের মতোই ভিউজ আসুক, এটা আমি চাই। এবং আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করেন তারা সবাই হয়তো বা চান আপনারা সবাই সবার জায়গা থেকে ভিডিও করেন, আর আমার ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, যাতে আমার মতো করে সবাই একটা করে ভিডিও বানায়। দ্যাটস ইট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার মতো করে একটা করে ভিডিও বানাবেন। সবাই ভিডিওটা লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।